মেডিকেল 2025 এনারা ভারতবর্ষের বেশ কিছু যে শহরগুলি হচ্ছে ইম্পর্টেন্ট শহর হেলথ হিসেবে, যেমন হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, এই শহরগুলিতে ওনারা এক্সিবিশন করেন। এই ব্যান্ডটার নামই কাফি। আপনারা একটু হয়তো সাংবাদ জগতে রয়েছেন, দেখুন কোনো প্রচার নেই, তথাপি আপনারা দেখলেন তো যে একটা স্টল মানে আর ধরার জায়গা নেই। তো 5-7 দিন আগে যখন আমাকে বলা হলো এটা উদ্বোধন, সঞ্জয়বাবু বললেন যে আপনি করবেন, আমি একটু বিস্মিত হয়েছিলাম। তারপরে উনি বললেন যে সম্ভবত ওনাদের এআই টেকনোলজি আছে, এর মধ্যে থেকে বুঝেছে যে আমাদের দিয়ে করানো যেতে পারে। সেই সময় আমাকে বেশ কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি বলেছিল এখানে স্টল করবো, ওরা জানে না, পরবর্তীকালে জেনেছে স্টল দেওয়ার মতো জায়গা হয়। আমরা দায়িত্ব কিছুটা পালন করেছি, বিশেষ করে সঞ্জয়বাবুর জন্যেই। অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল যে অ্যাসোসিয়েশন, যেটি আমি এবং সঞ্জয়বাবু কিছুটা উদ্যোগ নিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছি। 4-5 মাস হলো এই সংগঠনটি চলছে। 80% নার্সিংহোম মালিক বেঙ্গলের এটাতে সদস্য। আমাদের এখানে 2500-র মতো নার্সিংহোম আছে। ওনাদের বলি, ওনাদের এতটা বিশ্বাস হয়নি যে এত বড় এক্সিবিশন। তথাপি সংগঠনের কথা ভাবে এসেছিলেন, আসার পর দিন থেকেই ডাক্তারবাবুদের এনেছেন, নার্সদের নিয়ে এসছেন, প্যারামেডিক্যাল স্টাফদের নিয়ে এসছেন। এই আমাদের শঙ্করবাবু বা এনারা আপনাদের নিয়ে এসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনাদের। দেখুন, আজকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানের শিল্প, বিশেষ করে মেডিকেল ইকুইপমেন্টসের যে শিল্প, সঞ্জয়বাবু যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যবসা। শুধু একটা প্রতীকী নাম করলাম, এরকম সঞ্জয়বাবুর অনেকগুলো আছে। এবং আমাদের নার্সিংহোমের ক্ষেত্রেও যথেষ্ট রেনাউন্ড নার্সিংহোম বা হসপিটাল আছে। কিন্তু মানুষের মনের একটা ধারণা আছে সাউথে গেলে ভালো ট্রিটমেন্ট হবে। এটা সৃষ্টি কিন্তু পরোক্ষভাবে আপনারা করেছেন, কিছু মনে করেন না। আমরা প্রত্যেকে নেগেটিভ একটা কথা বলতে, চলতে, করতে ভালোবাসি এবং ভিউয়ার্সও হয়। আমাদের 1 লক্ষ ভালো ট্রিটমেন্ট হলে সেখানে কোনো খবর হয় না, কিন্তু একটা খারাপ হলে সেটা খবর হয়। এইটা ব্যাড ইফেক্টে কোথায় এসে দাঁড়াচ্ছে জানেন? ব্যাড ইফেক্টে দাঁড়াচ্ছে, এটা মানুষের শরীর তো, ওইটা সেরে তাহলে বাবু চেন্নাইয়ে ভালো হতো। চেন্নাই নিয়ে তো আপনারা ওখানে এত খারাপ হচ্ছে সেটা কিন্তু খবর নেই। এইখানে কিন্তু এই নার্সিংহোমগুলোর খবর হচ্ছে। তাই প্রথম আমরা এই হেলথ সেক্টরের ডেভেলপমেন্টে ওয়েস্ট বেঙ্গল যে মিডিয়া ফোরাম গঠিত হচ্ছে, আপনারা তার সদস্যও হয়েছেন, এটা আমার কাছে খুব গৌরবের বা আনন্দ। এর মাধ্যমে শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার স্বার্থে আজকে যেটা তৈরি হয়েছে, আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। কারণ হচ্ছে কি, রাজ্যের যে শিল্প বান্ধব পরিবেশের জন্য যে ধরনের খবর হয়েছে, সবচেয়ে আনন্দের বিষয় আমার পক্ষে, আমি গর্ববোধ করি অ্যাজ এ শিল্পপতি হিসেবে, এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা সমালোচনা যা হচ্ছে, তিনি স্টেজে শিল্পপতিদের বসাইছেন, নিজের কর্মীদের নিচে বসাইছেন। তার মানে এই মেসেজটা বিশ্বের কাছে দিয়ে দিল আমি শিল্প করতে চাইছি, তাদের সবচেয়ে বেশি অগ্রগতি। এই কারণেই কিন্তু মেডিকেল এলো, আর এই কারণেই কিন্তু এই 300 দোকান চলে এলো, যে যেখানকার প্রশাসন চাই শিল্প হোক। আর এখানকার আমাদের সঞ্জয়বাবুর মতো লোকরা, আরও সব যেনারা আছেন, তিনারা বলছেন মাল সেল হবে। ওনারা এগুলো সব দেখে গেল। আমরা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ মাল কেনার দিন অ্যাসোসিয়েশনগতভাবে এই 2000 নার্সিংহোমের যা মাল লাগবে আমরা বোলপুরে বসে কিনব। এনাদিকে স্টল নিয়ে যেতে বলেছি, ডিজিটালে যেতে বলেছি, যেনারা এক্সপার্ট আছে বোঝাতে নিয়ে যেতে বলেছি। আমাদের ওই দিন, ওই 3 দিনের মধ্যে 2500 হসপিটাল মালিকই আসবে, তার
ন্যায্য দামে বা কিছুটা কম দামে তিনি যাতে কেনেন, কোয়ালিটির মাল কেনার জন্য ওখানে এগ্রিমেন্ট হবে এবং মাল কেনা হবে। ওখানে আহ্বান জানাচ্ছি মিডিয়া ফোরামের সকল সদস্যকে আসতে। আপনারা হয়তো জানেন সিটিএ বলে আমাদের একটা ভাবনা, কল টু অ্যাকশন। এটা কি? ধরুন এইখানে স্টল এসছে, তো আপনারা এসছেন, এইটা করা হয়েছে, এটা প্রথম আমাদেরকে নমুনাটা দেখায়। এইখানে এটা প্রচারের জন্য এটা করা হয়। কি কারা প্রচার করবে এরা তো কিছু জানে না, নতুন করে এসছে। এরা কিন্তু আমাদের সংস্থার সঙ্গে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এর পরের বারে 1 মাস আগে থেকে, যে আমার স্টলের একটু প্রচার করে দাও। আমাদের মাধ্যমে বা ডাইরেক্ট আপনারা তাদের সমস্ত কিছু বাইর নিলে, ওনারা অনলাইনে পে করে দিলেন, আপনারা প্রচার শুরু করে দিলেন 1 মাস আগে থেকে। এইখানে আসার পরও ধরুন আপনারা এসছেন বাইর নিতে, এখানে তো বসে থেকে লাভ হবে না। এরপরে ওনারা আসবেন, আমাদের কাছে নাম লিখে দেবেন। আমরা একটু আমাদের প্রচারের জন্য একটু খরচ করতে চাইছি এবং প্রচারটা করতে চাইছি। সিরিয়ালি নাম দিলেন, সব স্টল 200 স্টলের নাম দিলেন, যে যেরকম পয়সা দিল, যার যেমন দুয়ারে থাকছে তাকে আমরা পাঠিয়ে দিলাম। তাহলে এইখানে সকালবেলা এলেই দেখা যাবে প্রত্যেকের পয়সা রোজগার করছে। এরপর এই জায়গাটায় একটা বিভিন্ন রকম মন্তব্য উঠে, তার মানে কি কমিশন দেবে, তার মানে কি তোলা তুলবে। যখন ঠাকুরকে পুজো দেন কি বলেন বলুন তো? ওর নামই বলেন। 5,000 টাকা ভাবতে হবে না, আপনার 50,000 টাকা ভাবতে হবে না। আমরা এই রেশিওটাকে একটা ভাগ করি। প্ল্যাটফর্মে হাজার হাজার ছেলে ভালো আছো, তার একটা ভাগ নেই। আপনারা যারা এই চেনটাকে চালাচ্ছেন, আপনার হয়তো ধরুন 1,000 ছেলে মেয়ে আছে, আপনি একটা ভাগ নেবেন আর 2টো ভাগ ওকে দেবেন। এইটাকে সোশ্যাল ডেভেলপমেন্ট বলে, এটাকে কমিশন বলে না, এটাকে তুলাবাজি বলে না। মানুষের উপকারের জন্য আপনি কাজ করছেন, কে উপকৃত হচ্ছে? শিল্পপতি উপকৃত হচ্ছে, নার্সিংহোম মালিক উপকৃত হচ্ছে, এডুকেশন ইনস্টিটিউট যারা চালাচ্ছে তারা উপকৃত হচ্ছে, যারা টুরিস্ট বিভিন্ন বিজনেসের সঙ্গে আছে তাহলেন। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, আপনি তো এই কথা বলেন না, এখন তো আমাদের স্বীকৃতির কথা বলেন না, এখন শুধু সিটিএ বলেন, বিজনেস বলেন। আপনাকে দেখে বলতে বাধ্য হয়েছি, কারণ আমি দেখলাম 1-2 হাজার টাকা রোজগার না করলে আপনার ফিউচার ভাববেন কি করে। তাই এখন রোজগারটা হোক এবং ফিউচার। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম হলো পশ্চিমবঙ্গের অসংগঠিত সাংবাদিকদের নিয়ে একটি ছাতার তলায় আনার একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে অসংগঠিত সাংবাদিককে মানে তাদের স্বীকৃতি আদায় করাই আমাদের মূল লক্ষ্য। কারণ আপনারা জানেন যে সমস্ত জার্নালিস্ট যারা আছে তাদের সংবাদ সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 5 লক্ষ সাংবাদিক আছে যারা এই পেশার উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে, কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই। অতএব বড় কোনো খবর সংগ্রহ করতে গেলে তাদের প্রতিবন্ধকতা তৈরি হয়। সেই প্রতিবন্ধকতা যাতে আগামী দিনে তৈরি না হয়, এই সংগঠনের মাধ্যমে আমরা তাদের স্বীকৃতি দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আদায় করতে চাই, যে এতগুলো মানুষ তারা জীবিকা নির্বাহ করে, তারা মানুষের জন্য কাজ করে, বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে তারা সংবাদ সংগ্রহ করে মানুষের দুয়ারে পৌঁছে দেয়।
অতএব তারা একটা বড় পার্ট কাজ করে। সেই জন্য তাদের স্বীকৃতি আদায় করা, এটাই মূল লক্ষ্য নিয়েছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় মলয়পীঠ মহাশয়। সেটাকে বাস্তবে রূপ দিতে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সংগঠন তৈরি। মূলত স্বীকৃতি বিষয় ছাড়া শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা, তারপরে হচ্ছে এই সমস্ত অসংগঠিত সাংবাদিকদের ইনকামের জায়গাটা ছোট, সেটাকে বৃহৎ আকারে করা যাতে এদের ইনকামের রেশিওটা বাড়ে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, যে প্ল্যাটফর্মের মধ্যে একে অন্যের সহযোগিতা করতে পারবে। কেউ বিপদে পড়লে অনেক সময় সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্ন দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হয়, সেখানে তাদেরকে রেস্কিউ করতে এই সমস্ত সাংবাদিকরা পাশে দাঁড়াবে, যেহেতু একই প্ল্যাটফর্মের মাধ্যমে আসছে। এবং আরও একটা সুযোগ পাবেন, যেটা হচ্ছে আমাদের মাননীয় মলয়পীঠ মহাশয় ঘোষণা করেছেন, যেটা হচ্ছে হেলথ কার্ড করা। কারণ অনেক সময় সংবাদ সংগ্রহ করতে তাদের ক্ষয়ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা একটা হেলথ কার্ড করে দেব, যেটার মাধ্যমে তারা বিনা পয়সায় চিকিৎসা পাবে। আর আগামী দিনে যে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে কাজ করার চিন্তাধারা রয়েছে, বা অন্য স্টেটে বা অন্য রাজ্যতে? প্রথম কথা, আমরা সূচনা করেছি ওয়েস্ট বেঙ্গল দিয়ে, কিন্তু আগামী যে সমস্ত আমাদের কিছু কর্মসূচির মাধ্যমে সারা ভারতবর্ষে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে। বহু বিভিন্ন এর থেকে ফোন আসছে আমাদের কাছে যে আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাই, দিল্লি, মুম্বাই থেকে, হায়দ্রাবাদ, পুনে থেকে শুরু করে। এবং আপনিও ভালো মতো জানেন যে আপনাদের নেপাল থেকে এবং ভুটান থেকে তারাও আমাদের এই সংবাদ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সঙ্গে যুক্ত হতে চাইছে, তারাও এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে চাইছে। তো এই প্ল্যাটফর্মটা আগামী দিনে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং ভারতবর্ষের বাইরেও চলে যাবে। এখন ব্যাপক সাড়া পাচ্ছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে সাংবাদিকদের নিয়ে মিডিয়া ফোরাম, এটা একটা আমার কাছে খুব একটা ছিল, অপ্রত্যাশিত ছিল, কিন্তু মাননীয় মলয়পীঠ মহাশয় সেটা প্রত্যাশায় পরিণত করেছে। আর প্রচুর সাংবাদিকের মধ্যে যুক্ত হতে পেরেছেন, তারাও বুঝেছেন তাদের সত্যি স্বীকৃতির প্রয়োজন আছে এবং এই প্ল্যাটফর্মের মধ্যে থাকলে আগামী দিনে তারাও কিছু করতে পারবে। তো এই বিষয় নিয়ে মোটামুটি সবাই এখন এগিয়ে আসছে, আগামী দিনে আরো বড় কিছু করতে চলেছে। আমার নাম শঙ্কর মণ্ডল, সভাপতি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।